আজ নিয়ে আসলাম মজাদার স্বাদে পটলের দোরমা রেসিপি। প্রথমে আমি পটলগুলো চেঁচে নেব, তারপরে একটা চামচের ডাট দিয়ে আমি পটলের ভিতরে বিচিগুলো বের করে নিব। এভাবে আমি সবগুলো পটলের বিচি বের করে নিয়েছি। এবার আমি ব্লেন্ডার করে নেব বিচিগুলো। ব্লেন্ডার হয়ে গেছে আমার। এবার আমি 2টো টমেটো আর 5-6টা কাঁচামরিচ ব্লেন্ডার করে নেব। হয়ে গেছে আমার ব্লেন্ডার। এবার আমি কিছু কাজু বাদাম বেটে নেব। এবার পটলে হলুদ আর লবণ মেখে আমি পটলগুলো ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে আমি হালকা করে পটলগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি পটলের বিচি পেস্টটা দিয়ে দিব। দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ চিনি। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব ছানাটা দিয়ে ভালো করে মিক্স করে আবারও একটু কষিয়ে নেব। শুকনা শুকনা হয়ে গেছে দেখেন পুরটা। এবার আমি নামিয়ে ফেলবো পুরটা। এবার আমি এক এক করে পটলের ভিতরে পুরটা ভরে নেব। সবগুলো পটলে আমার পুর ভরা হয়ে গেছে। দিয়ে দেবো কড়াইয়ে তেল, দিয়ে দেবো জিরে ফোড়ন, কয়েকটা এলাচ, কয়েকটা দারচিনি, 2-3টে তেজপাতা, 1 চামচ দিয়ে দেবো আদা বাটা, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ চিনি। এবার টমেটো আর কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিব। ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা। দিয়ে দেব কাজু বাদাম বাটা, আবার একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিব আমি পরিমাণ মতন দুধটা দিয়ে নেড়ে একটু ঝোল উতরানো আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। এবার আমি পটলগুলো ঢেলে দেব। আস্তে করে আমি নেড়ে দেব যাতে ভিতরের পুরটা বের হয়ে না যায়। ঝোলটা আমার ঘনিয়ে এসেছে প্রায়। এবার আমি নামিয়ে ফেলবো। রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পেজের পাশে থাকবেন। ধন্যবাদ।